এরকম গরম গরম চিকেন বিরিয়ানি কার না পছন্দ। বাড়িতে যদি এইভাবে চিকেন বিরিয়ানি বানিয়ে নেওয়া যায় তাহলে একদমই জমে যাবে। ছোট বড় সবাই চিকেন বিরিয়ানি অনেকটাই পছন্দ করে থাকে। বাজার থেকে কিনে না খেয়ে বাড়িতে একবার এইভাবে চিকেন বিরিয়ানিটা বানিয়ে দেখেন, অনেকটাই সুন্দর হয়। আর কম উপকরণে আর কম সময়ের মধ্যে এটা বানিয়ে নেওয়া যায়। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে আপনারা এটা এইভাবে বাড়িতে একবার চিকেন বিরিয়ানিটা বানিয়ে খেয়ে দেখেন, বারবার খেতে মনে চাইবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ইহিদিনা কিচেন। তাহলে এই চিকেন বিরিয়ানিতে কি কি উপকরণ দিয়েছি আর কিভাবে রান্না করলাম, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। তাহলে রান্নাটা শুরু করা যাক। বিরিয়ানি বানানোর জন্য আমি একটা পাত্র নিয়েছি। এখানে আমি বাসমতি চাল দিয়েছি 1 কেজি। তো আপনারা চাইলে আরও বেশিও নিতে পারেন, কমও নিতে পারেন। এই চালটাকে আমি এখন পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। ভালো করে 2-3 বার করে ধুয়ে এটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তো চালটাকে আমি এখন পানি দিয়ে ধুয়ে নেব। চালটাকে হাতের সাহায্যে ভালো করে কষলিয়ে এটাকে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিতে হবে। তো আমি চালটাকে ধুয়ে সাইডে রেখে দেব 1 ঘন্টার জন্য। এখন আমি চিকেনটা নিয়ে আসলাম। দেখতেই পাচ্ছেন এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। এইভাবে বড় বড় টুকরো করে নিয়েছি আমি। এখন আমি এখানে সবগুলো উপকরণ দিয়ে এটাকে ভালো করে আমি মাখিয়ে নিব। তো এখন আমি এখানে দিয়ে দিব থেতো করা পেঁয়াজ, থেতো করা রসুন, আদা বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব জিরার গুঁড়ো। এর সাথে পরিমাণ মতো লবণ, আর এখানে দিয়ে দেব আমি সরিষার তেল। দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন এইভাবে উপকরণগুলি দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে হাতের সাহায্যে। এখানে আমি বলে রাখি, যারা যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আমার এটা মাখানো হয়ে গিয়েছে। এখন আমি একটা সসপ্যান বসিয়ে দেব চুলায়। সসপ্যানে আমি সরষের তেল দিয়ে দেব পরিমাণ মতো। তেলটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। তো আমি পেঁয়াজটা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নাড়াচাড়া দিতে থাকবো। অনবরত নাড়াচাড়া করতে হবে। এখানে আমি বেরেস্তাটা বানিয়ে নেব পেঁয়াজের। তো দেখতেই পাচ্ছেন অল্প কালার এসে গেছে এটাতে। তো আমি অনবরত নাড়াচাড়া করতে থাকবো। এখান থেকে আমি অল্প পরিমাণে পেঁয়াজ উঠিয়ে নেব লাস্ট টাইমে দেওয়ার জন্য। এখন আমি দিয়ে দেব এখানে আলু কেটে রাখা আলুটা দিয়ে আমি অল্প নাড়াচাড়া দেব। দুটো তেজপাতা আমি দিয়ে দিলাম এখানে। তো আবারও আমি অনবরত নাড়াচাড়া করতে থাকবো। এখন আমি এখানে দিয়ে দিব চিকেনটা। তো আমি নাড়াচাড়া দিয়ে এটাকে আমি তেলটার সঙ্গে মিশিয়ে নিব। তো এটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে। অনবরত আমি এটাকে নাড়াচাড়া দিতে থাকবো। আর মশলাটাকে আমি খুব ভালো করে আমি এটাকে কষিয়ে নিব। চিকেনটা যদি ভালো করে কষিয়ে নেওয়া যায় তাহলে এটা খেতেও অনেকটা মজা হয়। তো এইভাবে আমি অনবরত নাড়াচাড়া করতে থাকবো। এখানে আমি কোনো পানি ইউজ করব না। মাংস থেকে যে পানিটা উঠেছে সেই পানি দিয়ে এটাকে আমি কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এটা প্রায় 50% কুক হয়ে গিয়েছে। তো আর অল্প আমি নাড়াচাড়া দিতে থাকবো আর এটাকে ভালো করে আরও কষিয়ে নেব।
এখন আমি একটা ঢাকনার সাহায্যে এটাকে আমি 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট পর আবারও ফিরে আসলাম। তো দেখতেই পাচ্ছেন এটা সুন্দর করে কুক হয়ে গিয়েছে আর মশলাটাও সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে সাইডে রেখে দেব। একটা পাতিল বসিয়ে দিলাম আমি চুলায়। এখানে আমি পানিটা ফুটতে দিয়েছি। পানিটা অবশ্যই আপনারা ভালো করে ফুটতে দেবেন। তারপর আপনারা চাউলটা এখানে দিয়ে দিবেন। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আমি। এরপর অল্প পরিমাণে আমি ভিনেগার দিয়ে দিলাম। আপনারা চাইলে লেবুর রসও দিতে পারেন। তো অল্প আমি সাদা তেল দিয়ে দিলাম এখানে। তো পানিটা আমার প্রায় 50% গরম হয়ে গিয়েছে। অল্প নাড়াচাড়া দিয়ে আমি তেলটা পানির সাথে মিশিয়ে দিব। তো চালটা যে আমি ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা এখানে আমি এখন দিয়ে দেব। পানিটা অবশ্যই আপনারা অল্প গরম করে তারপর চালটা দিয়ে দেবেন। যারা যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো আমার চালটা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি অনবরত অল্প নাড়াচাড়া করে দেব। চালটা যাতে পাতিলের তলায় বসে না যায় তাই আমি এটাকে অল্প নাড়াচাড়া করতে থাকবো। তো দেখতেই পাচ্ছেন চালটা একদম 80% ফুটে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে চিকেন মশলার উপর আমি চালটাকে আমি দিয়ে দিব। চাউলের পানিটা আমি ভালো করে ছেঁকে নিয়েছি। ছেঁকে নিয়ে এটাকে আমি এখানে এর উপরে আমি দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমি সবগুলি ভাত এখানে দিয়ে দিলাম। এভাবে সমান করে আমি এটার উপরে ভাঁজ করে দেব। দেওয়ার পর আমি এটাকে একটা ঢাকনার সাহায্যে আমি ঢেকে দেব 1 ঘন্টার জন্য। ভালো করে চাপা দিয়ে এটা ঢেকে দিতে হবে। তো 1 ঘন্টা পর আমি আবারও ফিরে আসলাম। তো দেখতেই পাচ্ছেন আমার বিরিয়ানিটা খুব সুন্দরভাবে ফুটে গিয়েছে। তো আমার সসপ্যানটা ভর্তি হয়ে গিয়েছে। এটা থেকে আমি বেলেগ একটা পাত্রত নামিয়ে নিব। তো এটাতে নাড়াচাড়া করা যাচ্ছে না। বেলেগ পাত্র একটাতে আমি নামিয়ে নিব। বড় সাইজের একটা থালা নিয়েছি আমি, সেই থালাতে আমি নামিয়ে নিলাম। এখন আমি এটাকে মিক্স করে নেব। তো দেখেন বিরিয়ানিটা কত সুন্দর ঝুরঝুরে হয়েছে, অনেকটাই সুন্দর হয়েছে বিরিয়ানিটা। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে একবার ট্রাই করতে পারেন, অনেকটাই সুন্দর হবে। তাহলে আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।